আওয়ামী লীগ নানা সংগঠন, নানা শক্তি তাদের মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে, বাংলাদেশের মানুষকে গুম এবং খুন করেছে, বাংলাদেশের মানুষের উপরে আয়না ঘর চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে সেনা হত্যাকাণ্ড, শাপলা মোদী বিরোধী হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, যে আওয়ামী লীগ 24 অভ্যুত্থানের সময়টাতে আমাদের ভাইদেরকে পুড়িয়ে হত্যা করেছে, সে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, তারা সংঘবদ্ধ অপরাধী চক্র। কোন একটা ডাকাত দল যদি ডাকাতি করতে গিয়ে সম্পদ লুণ্ঠনের বাইরে অন্য অপরাধে জড়িয়ে পড়ে, সেই ডাকাত দলেরও 2 জন সদস্য ডাকাত সর্দারকে পরিত্যাগ করে বলে যা ডাকাতের কাজ হলো সম্পদ লুণ্ঠন করা, সেই কাছে রেপ করতে, আমরা এই ডাকাত সর্দারের সঙ্গে নাই। কিন্তু আওয়ামী লীগের কোন এমপি, আওয়ামী লীগের কোন নেতা 24 অভ্যুত্থানে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তারা একটা লোক সংসদ থেকে পদত্যাগ করে নাই। শেখ হাসিনার বাইরে গিয়ে, আওয়ামী লীগের বাইরে গিয়ে জনগণের পক্ষে তারা কোনো অবস্থান নেয় নাই। এই আওয়ামী লীগ ডাকাতদের থেকেও নৃশংস, তাদের বাংলাদেশের পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নাই। যদি তারা কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ক্ষুণ্ণ করতে চায়, সেই সময়টাতে আমার সামনে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, আপনাদের কাছে আহ্বান থাকবে, জীবনের সর্বোচ্চ শক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে হাজির থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নিয়মতান্ত্রিক রাজনীতির ধারা থেকে ঐক্যমত্য কমিশনের সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, ঐক্যমত্য কমিশনে গণতান্ত্রিক প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের জন্য নেতৃত্বের ভূমিকা পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা এমন অনেকগুলো প্রস্তাব, যে প্রস্তাবগুলোর সঙ্গে অনেকে বড় দল হওয়ার কারণে দলীয় স্বার্থের জায়গা থেকে তারা একমত হতে চায় নাই, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন অনেকগুলো প্রস্তাবকে যুক্তি তর্কের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করেছে। এমন অনেকগুলো প্রস্তাব ছিল, যে প্রস্তাবগুলো, যেটা মূল প্রস্তাব, সেটা যদি বাস্তবায়িত হতো তাহলেই বাংলাদেশ সবথেকে বেশি উপকৃত হতে পারত। কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার কারণে, ভিন্ন মতের কারণে সংশোধিত প্রস্তাবগুলোর সঙ্গে আমাদেরকে একমত হতে হয়েছে। ঐক্যমত্য কমিশন এনসিসির প্রস্তাবনা করেছিল একটা সাংবিধানিক কাউন্সিল, যার দায়িত্ব থাকবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে দলীয় নিয়োগ হয় সেটা বন্ধে নিরপেক্ষ নিয়োগের তারা কাজটা করবেন। আরো অনেকগুলো দায়িত্ব কর্তব্য এনসিসির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এনসিসির ধারণার সঙ্গে আমরা বড় রাজনৈতিক দল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদেরকে আমরা একমত হতে দেখলাম না। প্রস্তাবনা পরিবর্তন হলো। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি, সেখানেও অনেকগুলো প্রতিষ্ঠানকে বাদ দেয়া হলো। 5টা প্রতিষ্ঠানের আলাপ হলো। দুর্নীতি দমন কমিশন, পিএসসি থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ হলে বাংলাদেশের মানুষের কতটা ক্ষতি হয় তা আমরা গত 50 বছরে দেখেছি। কিন্তু তারপরেও 5টা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে তারা এগ্রি করলেন, 4টা প্রতিষ্ঠানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি
মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম, যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ছাড় দিতে আমরা প্রস্তুত নই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব স্পষ্ট করে বলেছে, এই জুলাই সনদ যতটুকু অর্জন সেটাকেও যদি টেকসই করতে হয়, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার খসড়া জাতির কাছে পরিষ্কার করতে হবে। আপনারা সকলে জেনে থাকবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, সেই সময়টাতে আপনারা যারা রাজপথে ছিলেন, আমরা দাবি জানিয়েছিলাম যে অভ্যুত্থানের স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে। দীর্ঘ সময় বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে নানা ধরনের টালবাহানা হওয়ার পরে গত 5ই আগস্ট যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হতে পারে নাই। আমরা দাবি করেছি ঘোষণাপত্রের, কিন্তু সরকার ভিতরে আলাপ করে অন্য দলের বয়ানে, অন্য একটি রাজনৈতিক দলের বয়ানে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছিল। তারা জাতির সঙ্গে প্রচারণার আশ্রয় দিয়েছিল। জুলাই সনদের সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার যেমন একটি একপাক্ষিক জুলাই সনদ ঘোষণা করেছিল, জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছিল, জুলাই সনদের সময়টাতে জাতি জুলাই ঘোষণাপত্রের মতো প্রতারিত হতে চায় না। আমরা আমাদের দলের তরফ থেকে জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলে পরেই জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে। গত 17 তারিখ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। অনেকগুলো রাজনৈতিক দল সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। স্বাক্ষর করার পরে রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে। একটা অংশ জুলাই সনদের স্বাক্ষর মুছে দিতে চায়, আর একটা অংশ জুলাই সনদের স্বাক্ষরটাকে পার্মানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। বন্ধুগণ আমার, অনেকে বলছেন যে একটা রাজনৈতিক দল তারা জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। জুলাই সনদ সেটা বাস্তবায়নের পথরেখা পরিষ্কার না হয়ে সেখানে স্বাক্ষর করা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার অনুষ্ঠান তো আমরা অংশগ্রহণ করি নাই। জাতীয় নাগরিক পার্টি যদি মনে করত শুধুমাত্র জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে, তাহলে গত তারিখেই আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম। অনেকে আমাদেরকে অনেক কথা বলেছে যে তোমরা শর্ত দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করো। আমাদেরকে শর্তের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি যত শর্তই দেয়া হোক, যত কিছুই করা হোক, একবার স্বাক্ষর হয়ে গেলে এটাকে 90-এর 3 জোটের রূপরেখার মতো ব্যর্থ একটা সনদে পরিণত করার মতো চক্রান্ত করে বাংলাদেশকে আবারও ফেসিবাদী কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের অপশক্তি বাংলাদেশে বিদ্যমান রয়েছে। সেই শর্তের প্রলোভনে জাতীয় নাগরিক পার্টি হাত দেয় নাই। কারণ জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই সনদের বাস্তবায়ন
কোনো ভাগ বাটোয়ারার বিষয় নয়। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই 24-এর অভ্যুত্থানে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভবপর হবে। ভাইরা আমার, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। আমরা নতুন বাংলাদেশের কথা শুনেছি, আপনাদের নেতৃবৃন্দের কথা শুনেছি। সেই নতুন বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই, সবার প্রথমে আমাদের নিজেদেরকে গড়া প্রয়োজন। আমাদের যেসব ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনাদের কর্তব্য থাকবে আপনাদের পড়ালেখায় মনোযোগী হওয়া। পড়ালেখার কোনো বিকল্প নেই। আমরা আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত থাকবো, সংগঠনের সঙ্গে যুক্ত থাকবো, কিন্তু পাশাপাশি আমাদের প্রধান যে কর্তব্য পড়ালেখা, তার সঙ্গে আমরা নিজেদেরকে সার্বিকভাবে যুক্ত রাখব। পড়াশোনা করার মধ্য দিয়ে, গবেষণা করার মধ্য দিয়ে নতুন জাতি তৈরি করার যে মিশন, সেই মিশনে আপনাদেরকে অগ্রনায়কের ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশে রাজনীতিতে অনেক সময় পথ হারানোর মতো পরিবেশ তৈরি হবে, হতাশা আসবে, কষ্ট আসবে, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে আপনাদেরকে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। কেবলমাত্র রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী একটি দেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা সহ সার্বিক গণতান্ত্রিক রূপান্তরের দিকে ধাবিত করতে পারে। সেই কারণে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, আপনারা সংগঠন করবেন, পড়ালেখা করবেন, জনসেবার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে পরিচিত করাবেন। আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন। এখনো পর্যন্ত এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের মানুষকে তারা হুমকি দিয়ে যাচ্ছে।